আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো এখানে আমার হাতে একটি রিমোট দেখতে পাচ্ছেন। তো এই রিমোটের যেই পেন্সিল ব্যাটারি, সেই ব্যাটারি হচ্ছে 1.5 ভোল্ট। তো এই 1.5 ভোল্ট ব্যাটারি দিয়ে এই 12 ভোল্ট ফ্যান এবং এখানে 3.7 ভোল্ট এলইডি চালানো সম্ভব? অবশ্যই সম্ভব না। কিন্তু আমি যদি বলি সম্ভব, তাহলে সেটি কিভাবে? তো সেটি করার জন্য এখানে আমাদের একটি ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার সার্কিট তৈরি করতে হবে। তো এখানে ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার কিভাবে কাজ করে? তো এখানে এরকম ইন্ডাক্টরের মাধ্যমে এই ব্যাটারির ভোল্টেজ বুস্ট করে। তার জন্য এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং খাতা কলমের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে এখানে খাতা কলমের মাধ্যমে দেখাই। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এখানে যে ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টর এখানে আঁকতে হবে। তো এখানে একটি ইন্ডাক্টর আঁকাচ্ছি। তো ধরুন এটি একটি ইন্ডাক্টর এবং এখানে একটি পাওয়ার সাপ্লাই আঁকাতে হবে। তো এখানে একটি ব্যাটারি আঁকাচ্ছি। তো এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ। তো ব্যাটারির পজিটিভটি এখানে সরাসরি ইন্ডাক্টরের সাথে লাগলো এবং এখানে ব্যাটারির নেগেটিভটি এখানে যে একটি সুইচের সাথে লাগবে, প্রথমে পুশ সুইচ। তো এটি একটি পুশ সুইচ এবং পুশ সুইচের আরও একটি প্রান্ত, সেটি যে ইন্ডাক্টরের আরেকটি প্রান্তের সাথে লাগলো। তো এখানে যে ব্যাটারিটি এখানে আঁকালাম, সেটি ধরুন 1.5 ভোল্ট ডিসি। তো এখানে যদি এই পুশ সুইচটি চাপ দিই, তাহলে এই ইন্ডাক্টরে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে এবং যখন এই পুশ সুইচটি ছেড়ে দেব, তখন এই ইন্ডাক্টরের বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং এই কয়েলে বিদ্যুৎ স্টোর হয়ে থাকবে। সেই স্টোর করা বিদ্যুৎ এখানে অনেক বেশি ভোল্টেজে ডিসচার্জ হবে। তো সেটি আপনাদেরকে ওয়েভ ফর্মের মাধ্যমে দেখাই। তো ধরুন এখানে এটি 0 ভোল্ট। তো এখন যদি এই ইন্ডাক্টরটি পুশ সুইচের মাধ্যমে চালু করি, তাহলে এখানে একটি ওয়েভ ফর্ম তৈরি হবে, সেটি হচ্ছে এইরকম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বিদ্যুৎ বেশি হলো, আস্তে আস্তে কমে গেল। তো এখন এটির সাথে যদি একটি 3.7 ভোল্টের এলইডি কানেক্ট করি, তো এখানে একটি এলইডি আঁকাচ্ছি। তো এখানে একটি হচ্ছে এলইডি। তো ধরুন এটি একটি লাল কালারের এলইডি। তো এটি হচ্ছে 5mm এলইডি। তো এলইডির এটি হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ। তো এখন যদি এই পুশ সুইচটি চাপ দিই এবং সেই পুশ সুইচটি ছেড়ে দিই, তাহলে দেখা যাবে কি এখানে এই 3.7 ভোল্টের এলইডিটি একবার জ্বলে উঠবে। তো এখানে আমি এই সার্কিটের মাধ্যমে আপনাদেরকে এটির কাজ দেখাই। তো এই সার্কিটটি আমি এখানে এমডিএ বোর্ডের উপর তৈরি করেছি। তো এটি কিভাবে কাজ করে? তো এখানে খেয়াল করুন, এটি একটি 5mm রেড এলইডি। তো এখন যদি এই পুশ বাটনটি চাপ দিই, তাহলে এলইডিটি দেখুন জ্বলে উঠছে। তো অন্ধকার করতে হবে, আলোর কারণে বোঝা যাচ্ছে না। তো এখানে আপনারা খেয়াল করলেন এটি কিভাবে কাজ করে। তো এই সার্কিটটি এখন আপডেট করি। তো এই সার্কিটটি কিভাবে আপডেট করব? তার জন্য এখানে একটি ডায়োড লাগাতে হবে এবং একটি ক্যাপাসিটর লাগাতে হবে এনার্জি স্টোর করার জন্য। তো এখানে একটি ডায়োড আঁকাই। তো এটি হচ্ছে ডায়োড, ডায়োডের পজিটিভটি এটি এবং ডায়োডের নেগেটিভ হচ্ছে এটি। তো এই ডায়োডের কি কাজ? এখানে যে হাই ভোল্টেজটি উৎপন্ন হবে, সেই হাই ভোল্টেজটি এখানে ডায়োডের মাধ্যমে রেকটিফায়ার হয়ে এখানে একটি ক্যাপাসিটরে যোগ হবে বা যেটিতে এনার্জি স্টোর হবে। তো এখানে একটি ক্যাপাসিটর আঁকাতে হবে। তো এটি হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ এবং এটি হচ্ছে ক্যাপাসিটরের নেগেটিভ। তো এখানে ক্যাপাসিটরটি 100 মাইক্রোফ্যারাডের ব্যবহার করব এবং এখানে ডায়োড হচ্ছে 1N4007 মডেলের ডায়োড। তো এখানে ক্যাপাসিটরটি যত ভোল্টেজের ইচ্ছা তত ভোল্টেজের ব্যবহার করতে পারেন, সেটি আপনার লোডের উপর নির্ভর করবে। তো এখানে খেয়াল করুন, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এই সার্কিটটি আপডেট করা হয়ে গেছে। এখন যদি এই পুশ বাটনটিতে চাপ দিই, তাহলে এখানে এই ক্যাপাসিটরে এনার্জি স্টোর হওয়ার কথা। তো এখানে এলইডিটি দেখি জ্বলে কিনা। দেখুন এখানে এলইডিটি অল্প অল্প জ্বলছে। তো এখানে আপনাদেরকে এই এলইডির পরিবর্তে এখানে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখাবো। তো এখানে এলইডিটি খুলে নিচ্ছি এবং এখানে একটি মাল্টিমিটার নিচ্ছি। তো এখানে মাল্টিমিটারটি 20 ভোল্টে সেট করি। তো এখানে 20 ভোল্টে সেট করলাম। এবার মাল্টিমিটারের প্রোব দুইটি লাগিয়ে দিই।
তো এখানে খেয়াল করুন, এখানে ব্যাটারির ভোল্টেজ আসছে। এখন এই পুশ বাটনটা যদি চাপ দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আস্তে আস্তে বাড়ানো সম্ভব হচ্ছে। তো এখানে এলইডিটি না জ্বলার কারণ হচ্ছে এখানে অনেক স্পিডে এই পুশ বাটনটি চাপতে হবে, যেটি একটি মানুষের পক্ষে চাপা সম্ভব না। তার জন্য এখানে একটি ইলেকট্রিক সুইচ ব্যবহার করতে হবে। তো এটি হচ্ছে একটি ট্রানজিস্টর, এটির মডেল হচ্ছে BC547 ট্রানজিস্টর। তো এটি ইলেকট্রিক সুইচ হিসেবে ব্যবহার করতে হয়। তো এই ট্রানজিস্টর যদি এখানে এখন সেট করি তাহলে এই সার্কিটটি কাজ করবে। তাহলে এখন আপনাদেরকে খাতার মাধ্যমে দেখাই কি এই ট্রানজিস্টরটি কিভাবে সেট করব। তো এখানে একটি ট্রানজিস্টর আঁকাতে হবে। তো এটি একটি ট্রানজিস্টর ধরুন। তো এটির 3টি পিন থাকে, একটি হচ্ছে কালেক্টর, মিডিলেরটা হচ্ছে বেস, আর একটি হচ্ছে এমিটার। তো এটি হচ্ছে BC547, এটি হচ্ছে NPN ট্রানজিস্টর। তখন এই ট্রানজিস্টরটি এখানে কানেক্ট করতে হবে এই সুইচের পরিবর্তে। তো এখানে একটি ট্রানজিস্টর আঁকাই। তো এটি হচ্ছে ট্রানজিস্টর। তো এটি হচ্ছে ট্রানজিস্টরের কালেক্টর পিন, এটি হচ্ছে এমিটার, আর এটি হচ্ছে বেজ। তো এখন এখানে এই কয়েলের সাথে এটি কালেক্টরের সাথে লাগবে এবং এই এমিটারটি এখানে নেগেটিভের সাথে লাগবে এবং এখানে বেজের সাথে একটি ফিডব্যাক পজিটিভ লাইন সংযোগ করতে হবে। তো এটি কিভাবে করব, তো এখানে আরও একটি কয়েল লাগাতে হবে। তো এটি হচ্ছে কয়েলের এক মাথা হচ্ছে সরাসরি পজিটিভ লাইনের সাথে এবং কয়েলের আরেক মাথা এখানে একটি রেজিস্টারের মাধ্যমে বেজের সাথে লাগবে। তো এখানে আমি 1K রেজিস্টার ব্যবহার করব। তো এই রেজিস্টারের মাধ্যমে এই বেজে পজিটিভ লাইন গেলে এই ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং সুইচিং শুরু করলে এই সার্কিটটি কাজ করতে লাগবে। তো এখানে খেয়াল করুন, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কম্পোনেন্টগুলো বসানো হয়ে গেছে। তখন এটির আউটপুটের ভোল্টেজ আপনাদেরকে মেপে দেখাবো। তো এখন আপনাদেরকে ব্যাটারির ভোল্টেজ মেপে দেখাবো। তো নেগেটিভটি এখানে নেগেটিভের সাথে লাগাচ্ছি এবং এখানে পজিটিভটি পজিটিভের সাথে লাগাই। তো এখানে খেয়াল করুন 0.7, 1 ভোল্টেরও কম আছে। এখন যদি এখানে লাগাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে 25 ভোল্ট। আবার একটু তাদেরকে দেখাই, তো 0.7 এখানে লাগালে হচ্ছে 25 ভোল্ট। তো এখানে যেই ইন্ডাক্টরটা ছিল সেই ইন্ডাক্টরটি চেঞ্জ করেছি, কারণ ওই ইন্ডাক্টরটি অনেক ছোট, যার কারণে এখানে ভোল্টেজ সেভাবে দিতে পারছিল না। তাও কোনো রকম একটি ইন্ডাক্টর লাগিয়েছি এখানে ভালো ইন্ডাক্টর দিতে হবে, না ছাড়া কিন্তু এই সার্কিটটি ভালো করে কাজ করবে না। তো এটির আপনাদেরকে ভোল্টেজটি দেখালাম। তো এখন যদি লোডটি কানেক্ট করি, খেয়াল করুন একবার জ্বলে বন্ধ হয়ে গেল, কিন্তু কন্টিনিউ জ্বলছে না। তো এখানে যদি আবার দিই, দেখুন একবার জ্বলে বন্ধ হয়ে থেকে যাচ্ছে। তো এখানে যদি বারবার ঠেকাই তাহলে জ্বলবে। তো এটির কি কারণ, তো সেটির কারণ হচ্ছে এই ইন্ডাক্টরটি। তো এখানে এই ইন্ডাক্টরটি অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এবং এখানে এই ইন্ডাক্টরের এই রেজিস্টারের সাথে না লাগিয়ে এখানে বেজের সাথে সরাসরি লাগিয়ে দিয়েছি এই ইন্ডাক্টর খারাপের কারণে। তো এই কনসেপ্টটি কাজে লাগিয়ে আমি সামনে একটি ডিসি টু ডিসি কনভার্টার তৈরি করব। তো এর আগে একটি ডিসি টু ডিসি কনভার্টার তৈরি করেছিলাম, তো এটির বেসিক নলেজ আপনাদেরকে দিলাম। তো এই চ্যানেলে কোনো ফেক ভিডিও তৈরি করা হয় না বা দেখানো হয় না, যা হবে সব আপনাদেরকে বলে দিই। তো অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন। এই চ্যানেলে ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও ছাড়া হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময়ের জন্য বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।